16 জুন সোমবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের পলসনা অঞ্চলের আউরিয়া গ্রামে ধুমধামের সঙ্গে পালিত হলো মা মনসা দেবীর পূজা। এই পূজাতে 14 জন পুরোহিত রয়েছেন। কেশব ভারতীর ভাই মদন ভারতীর নাতি হরেকৃষ্ণ ভারতীর জ্যেষ্ঠ পুত্র হরিনারায়ণ ভারতী আউরিয়া গ্রামে মনসা দেবীর পুজো শুরু করেছিলেন। আনুমানিক 350 বছর আগে সাপের কামড়ে প্রচুর মানুষ মারা যাচ্ছিল। এই এলাকায় তখন মহামারীর সৃষ্টি হয়। এলাকার মানুষকে মহামারীর হাত থেকে বাঁচাতে গ্রামের কয়েকজন ব্যক্তি হরিনারায়ণ ভারতীর কাছে যান। সেই সময় হরিনারায়ণ বাবু সিদ্ধান্ত নিলেন গ্রামে মা মনসা দেবীর প্রতিষ্ঠা করে পুজো শুরু করবেন। যেমন কথা তেমন কাজ, আর তারপর থেকেই মহামারীর উপদ্রব কমতে শুরু করে। হরিনারায়ণ ভারতীর প্রতিষ্ঠিত মা মনসা ঠাকুরের পুজো হয়ে আসছে আষাঢ় মাসের প্রথম পঞ্চমীতে। এই দিন আউরিয়া গ্রামের মনসাতলায় মোয়ে করে পুজো নিয়ে আসা হয়। এই পুজো উপলক্ষে করা হয়েছে বাজনা, বসেছে মেলা। পুজো দিতে বহু মানুষ ভিড় জমান মনসাতলায়। এই পুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছেন গ্রামের মানুষজনেরা। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। বলুন। এটা আউরিয়া গ্রাম ভারতী পাড়ায় আমাদের এই পুজোটা মনসা পুজোটা অনুষ্ঠিত হয়। গ্রামের সকলে মিলে একই জায়গায় একত্রিত হয়ে আমরা পুজোটা করি। কত বছর পুরনো পুজো জানেন? এটা আনুমানিক 350 বছরের। কেমন ভিড়ভাড়টা আছে মানুষের? গ্রামে আত্মীয় কুটুম সকলে, মেয়ে জামাই এখানে সকলে আসে, সবাই আমরা একত্রিত হয়ে সংবদ্ধ হয়ে পুজোটা অনুষ্ঠিত। কেমন আনন্দ করেন পুজো? দারুণ আনন্দ হয়। আপনার নাম? টিঙ্কু ব্যানার্জি, বাড়ি? আউরিয়া। বর্ধমান জেলা কাটোয়া 2 নম্বর ব্লকের আউরিয়া গ্রাম। আউরিয়া গ্রামের পুজো একটা সর্বজনীন পুজো, গোটা গ্রাম ব্যাপী পুজো অংশগ্রহণ করে। এই পুজোর ইতিহাস বলতে আজ থেকে প্রায় 350 বছর আগে ঈশ্বর আজ থেকে 350 বছর আগে ঈশ্বর হরিকৃষ্ণ ভারতী জ্যেষ্ঠ পুত্র হরিনারায়ণ ভারতী এই জায়গাটা 13 শতক জায়গা দান করে মনসা পুজো উপলক্ষে। মনসা পুজো হওয়ার একটা বড় ইতিহাস আছে, কারণ ওই সময় গ্রামে একটা মহামারী আকার নিয়েছিল সর্বদংশনের ফলে প্রচুর মানুষ মারা যাচ্ছে, এবং সেই সময় গ্রামের লোক স্থির করে যে একটা মনসা দেবী যদি পুজো অর্চনা করা হয় তাহলে হয়তো এই মহামারী থেকে গ্রামটাকে রক্ষা করা যায়। তখন গ্রামের মানুষ বসে আলোচনা করে এবং তৎকালীন সময় হরিকৃষ্ণ ভারতীকে প্রস্তাব দেওয়া হয় যে একটু জায়গা দেওয়ার জন্য। তা উনি আমাদের পূর্বপুরুষ ছিলেন, উনি তখন এই জায়গাটা গ্রামবাসীকে দান করেন মনসা পুজো দেবীর পুজোর জন্য। সেই থেকে পুজো হয়ে আসছে। এখন এই পুজোটা গোটা গ্রামব্যাপী হয়, সমস্ত মানুষের পুজো অর্চনা করে। অন্যান্য গ্রাম থেকে অনেক আত্মীয়স্বজন এখানে আসে। পুজোটার আগে আরও বড় করে হতো, কিন্তু লকডাউন হওয়ার ফলে তখন তো পুজো বন্ধ হয়ে গেছিলো। তখন আমাদের গ্রামের ছোটো ছোটো পাড়াতে ছোটো ছোটো বেদি স্থাপনা করে সেখানে পুজোগুলো হচ্ছে। তাই এখন লোক কম, তার আগে আরও অনেক লোক। ময়ের ব্যবস্থা মই করে পুজো আছে, এটা আমাদের একটা ঐতিহ্য, বহু পুরনো ঐতিহ্য। এটা প্রায় 300 বছর ধরে হয়ে আসছে, কারণ আমাদের গ্রামটা অনেক বড় গ্রাম। এবার সকলে হাতে করে পূজা আনা খুব অসুবিধা, তার জন্য পাড়া থেকে ওরা স্থির করেছে ওই 3টে বা 6টা ময়ে পুজো আছে, ওইখানেই রেখাবি এবং পুজোর অন্যান্য সামগ্রী দিয়ে ভালো করে বেঁধে নিয়ে এসে এখানে পুজোটা কত বছর পুরনো? এখন প্রায় 350 বছর। আজ থেকে 7 পুরুষ আগে পুজোটা প্রতিষ্ঠা হয়েছে। হরিকৃষ্ণ ভারতী আমাদের উনি প্রতিষ্ঠা করে গেছে। কেমন মানুষের ভিড়ভাড়টা আছে? মানুষের ভিড় যথেষ্ট। মেলা বসে মাসে প্রথম বছর। আপনার নাম? আমার নাম সত্যজিৎ ভারতী। আউরিয়া গ্রাম, আর পুজোটার নাম হচ্ছে মনসা পুজো। 350 থেকে 400 বছরকার পুরনো পুজো। আর এই জায়গাটা দান করেছিলেন হরিনারায়ণ ভারতী, হরিকৃষ্ণ ভারতীর পুত্র হরিনারায়ণ ভারতী। কেমন মানুষের ভিড়ভাড়টা হবে? ভিড় গরমের জন্য একটু ভিড় কম, তাহলে আরও ভিড় হয়। আর বলছি, এর ইতিহাস কিছু জানা আছে কি কারণে পুজোটা শুরু হয়েছিল? আগে তো সেই তৎকালীন সময়ে যখন পুজোটা স্থাপনা হয়, সাপে কামড়ে বিভিন্ন জনকে মারা যাচ্ছিল। প্রতিদিনই প্রতি পাড়ায় কেউ না কেউ মারা যাচ্ছিল। তখন তৎকালীন সময়ে গ্রামের যারা বয়স্ক ব্যক্তি ছিলেন তারা সকলে মিলে বসে থেকে একটা সিদ্ধান্ত নেয় যে গ্রামে একটা মনসা পুজো করা হোক। দিয়ে তারপর থেকে যে সাথে ব্রাহ্মণ হয়েছিল, তখন জায়গা দেওয়ার মতো কেউ ছিল না। হরিনারায়ণ ভারতী জায়গাটা দান করেছিলেন এই মনসা পুজো। কেমন মানুষের এইটাই ইতিহাস নাকি? তারপরে সাপে কামড়ানো বন্ধ হয় পুজো করার পর? সাপে কামড়ানো কি আর একবারে বন্ধ হয়? তবে অনেকটাই কমে গিয়েছে ওই সময়টা করার জন্য। ওই সময় বেশি হতো, তখন একটা মহামারী আকার ধারণ করেছিল। মহামারী আকার ধারণ করেছিল। এখন মানুষের ভিড়ভাড়টা কেমন থাকে পুজো উপলক্ষে? গরমের জন্য কম।
আসলে এই পুজোগুলোতে অনেকে মদ্যপান করে যে মারামারি টারামারি করে বলে এই জায়গাটা থেকে মারামারি টারামারি আগে পুজো হতো, এখন আর এইসব মারামারি হয় না। পুজোটা শান্তি শৃঙ্খলাভাবেই হয়, পুজোটা শান্তি শৃঙ্খলাভাবে মানুষজনের মোটামুটি ভিড়ভাড়টা থাকে, মেলা বসে। মেলা বিভিন্ন গ্রামের একটা নির্দিষ্ট জায়গায় বসে না, তবে গ্রামের বিভিন্ন জায়গায় দোকানপাট বসে, বিভিন্ন রকমের দোকান বিভিন্ন জায়গায়। আপনার নাম, আমার নাম শৈলেন্দ্রনাথ ভালো, বাড়ি? আমি